হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সেদিন ছিল মহা অষ্টমী। তো আমরা সবাই মিলে সেদিন কলকাতা চলে এসেছিলাম, মানে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। তো মা বাপিও এসেছিলো। তো দেখো, একের পর এক ঠাকুর দেখছিলাম আর কি সন্ধ্যেবেলা বেরিয়ে। তো কিছু সুন্দর ফাংশান হচ্ছিলো, বাচ্চারা নাচ করছিল। তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম ওলা উবের ধরার জন্য। তো দেখো, উবেরে উঠেও পড়েছি। তো আমরা যাচ্ছিলাম সেদিন সুরুচি সংঘ। তো দেখো, সুরুচি সংঘ চলে এসেছি। আর কি প্রচণ্ড ভিড় ছিল, লাইন ছিল, যে সেদিনকে ঠাকুর দেখতে পারবো কীভাবে সেটাই বুঝতে পারছিলাম না। তা অনেকক্ষণ বেশ টাইম লেগেছিল এখানে লাইনে দাঁড়াতে। তারপরে লাইনে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম আর কি, টাইম পাস করার জন্য। তারপরে দেখো, অবশেষে আমরা সুরুচি সঙ্গে ভিড় ঠেলে পৌঁছেও গেছিলাম। তো পুরো প্যান্ডেলটা, মানে যেটুকু পারছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কে কে সুরুচি সংঘ এই প্যান্ডেলটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমরা ভেতরের দিকে গেলাম সবাই মিলে। তারপরে যা হয় আর কি, প্রচুর ফটো মটো তুললাম। আর দেখো, প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছিল। তার মধ্যে মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, প্রচণ্ড বৃষ্টিও চলে এসেছিলো। তো দেখো, এটা হচ্ছে মা দুর্গার মূর্তিটা। তো এরপরে ঠাকুর দেখার পর আমরা বেরিয়ে গেলাম। তো ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে পাশে থেকো।